নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে পদ্মকচুর ডাঁটার নিরামিষ রান্না করবেন। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। বাগানে চলে এসেছি। বাগান থেকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পদ্মকচু। এই পদ্মকচুর ডাঁটাগুলো আমি কেটে নিব। পদ্মকচুর ডাঁটা খেতে খুব সুন্দর লাগে। আজকে আমি নিরামিষ রান্না দেখাবো। ডাঁটা কাটা হয়ে এসছে। এরপরে ডাঁটাগুলো নিয়ে বাড়ি চলে এলাম। বটির সাহায্যে আমি ডাঁটার উপরে খোসাটা ছাড়িয়ে দিব, দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব। এইভাবেই কেটে নিতে হবে সবগুলো। আমি সবগুলো এইভাবেই কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এই যে খোসাগুলো ফেলেছি, এইভাবেই সবগুলো কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এরপরে উনানে চলে এলাম। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিব। জলটা গরম হয়ে গেলে 1 চামচ লবণ দিয়ে দিব জলের মধ্যে। এখানে আমি 2 বাটি জল দিয়েছি। তারপরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। পদ্মকচুর ডাঁটাগুলো আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে ভাপিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি 2 মিনিট ভাপিয়ে নিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভাপাতে ভাপাতে এদিকে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা ভেঙে নিব। একটা কাটারির সাহায্যে আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে। এরপরে কুড়নি দিয়ে আমি কুড়িয়ে নিব। কোরানো হয়ে গেছে। এখানে আমি কোরানো হয়ে গেছে। তারপরে ছোলা নিয়েছি, কাঁচা ছোলা, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর সঙ্গে লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখানে যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম দিবে। আমার এদিকে সেদ্ধ অনেকটাই হয়ে এসছে, আরও অনেক জল বেরিয়েছে। এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিব। দিয়ে ছোলাগুলোও একটু সেদ্ধ করে নিব। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে 2 মিনিট বা 1 মিনিট আমি সেদ্ধ করে নিব। ছোলাটা সেদ্ধ হয়ে এসছে। এবার ঢাকনা খুলে আমি একটা ছিদ্রযুক্ত চালুনি পাত্রের মধ্যে ঢেলে নিব। এই ছিদ্রযুক্ত চালুনি পাত্র নিয়েছি। নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি, যাতে জলটা বাটির মধ্যে থাকে। পরে ফেলে দিব। আবার ঢালা হয়ে গেছে। এরপরে ঢেলে নেওয়ার পরে আমি আবারও কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে উনানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলেই, তেল গরম হয়ে এসছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। 2টো তেজপাতা দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিব। তারপরে আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব। এখানে 2 চামচ হলুদ দিয়েছি। যেরকম সবজি সেই রকম পরিমাণ মতন হলুদ দিতে হবে। ও 1 চামচ লবণ দিলাম। লবণ বেশি দেবেন না। আর লঙ্কা 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম দেবেন ঝাল। দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিব মশলাটা। এরপরে এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরে গুঁড়োও 1 চামচ দিয়ে দিব। যেহেতু এটা নিরামিষ রান্না করছি, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এরপরে আমি সেই যে ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম, পুরো ডাঁটাটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আর চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না, তবে চিনিটা দিলে টেস্ট খুব সুন্দর আসে। এখানে দিয়ে দিলাম চিনি। তারপরে আবারও আমি নাড়িয়ে দিব। এখানে নারকেলটা যে আমি কুড়িয়ে রেখেছিলাম, পুরো নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে এরপরে এখানে আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ঠিক নামানোর 1-2 মিনিট আগে দিয়ে দিবেন। আর জলটা একদম শুকিয়ে এলে আমি নামিয়ে নিব। দিয়ে আবারও আমি নাড়িয়ে দিব ভালো করে। নাড়িয়ে দিয়ে জলটা কমে এসছে। আরও একটু জল আছে, জলটা যাতে না থাকে সেটাই দেখতে হবে। এরপরে ভালো করে আমি খুন্তি দিয়ে কষিয়ে নিব। তারপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে আরও সুন্দর ফ্লেভার হয়। ঘিটা দিয়ে তারপরে আবারও আমি একটু নাড়িয়ে দিব। জলটা একদম কমে এলে আমি নামিয়ে নিব। এই যে ফুটছে, জল কমে এসছে। এরপরে আমি নামিয়ে নিয়েছি। এইভাবেই ঝটপট বানিয়ে ফেলুন পদ্মকচুর ডাঁটার নিরামিষ রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।